আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে কিন্তু জান্নাতুল মরিয়মের কোনো আপডেট দিতে পারিনি, এই কারণে সবার কাছে দুঃখিত। অনেকের মনে আসলে প্রশ্ন যে জান্নাতুল মরিয়মকে ভারতে কবে নাগাদ পাঠাবো। তো এই ব্যাপারে আসলে কোনোই আপনাদের আপডেট দিতে পারিনি। এখন বিষয়টা হলো যে আমি একটু পারিবারিক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, সেই কারণে মূলত ওইভাবে আসলে চট্টগ্রামে যে আসলে কাজটা করে দেওয়া বাকি এইসব আসলে জান্নাতুল মরিয়মের বিষয়ে আসলে বর্তমানে আমি একটু সময় দিতে পারছি না। এই কারণে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তবে অতি দ্রুত তার কাজ সম্পূর্ণ করব। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আপনি কি জান্নাতুল মরিয়মের সাথে যাবেন কি না, আবার অনেকে জানতে চেয়েছেন কবে নাগাতে আসলে পাঠাবেন। তো ব্যাপারটা হয়েছে, যখন জান্নাতুল মরিয়মের 8 লাখ টাকা প্লাস কালেকশন হয়ে গেছে, তারপরে যখন পোস্ট দিয়েছি যে জান্নাতুল মরিয়মের জন্য সাহায্য নিয়া, তো তারপরে আসলে তেমন কোনো টাকা পয়সা আসেনি। তো বিষয়টা হলো জান্নাতুল মরিয়মের 7 থেকে 8 লাখ টাকা যে অপারেশনের জন্য বলছে, এ ব্যতীতও তো একটা ট্রান্সপোর্ট খরচ আছে, তারপরে থাকা খাওয়া, জান্নাতুল মরিয়মের মা বাকি বাবা, এই যে 3 জন ব্যক্তি যাতায়াত থাকা খাওয়া যে খরচ আছে, এটা আসলে এখন পর্যন্ত তুলতে পারিনি। এই কারণে একটু দেরি হচ্ছে, কারণ টিকিট কেটে বসে রাখলাম, ঠিক আছে, তারপরে যেতে পারলাম না বাকি। আর সব থেকে বড় কথা হলো আমার আসলে একটু পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাইতেছি, এই কারণে আসলে পরবর্তীতে আর চট্টগ্রামে আসলে জান্নাতুল মরিয়মের বাড়িতে আসলে যাওয়ার সুযোগ পাইনি। তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি জান্নাতুল মরিয়মের সাথে আসলে ভারতে যাবেন কি না। তো এই ব্যাপারে বলতে চাই যে যেটা বলবো যে আসলে আমার উদ্দেশ্য হলো জান্নাতুল মরিয়মের চিকিৎসাটা হোক, ও সুস্থ হয়ে ওর মায়ের কোলে ফিরে আসুক, আবার ভিডিওতে এসে সকল আঙ্কেল আন্টিদের বাকি যারা সাহায্য করেছে তাদের সাথে কথা বলুক। এটাই আমার আসলে প্রত্যাশা বাকি উদ্দেশ্য। তো এখানে আসলে আমি যাইতাম যদি জান্নাতুল মরিয়মরা ভারতে কখনো না যেত, যদি ভারতের কিছু না চিনতো না বুঝতো বাকি, যে আসলে তাদের গ্রামের মানুষ, তারপরে আসলে তাদের বুঝ ব্যবস্থা কম, এই ব্যাপারগুলো যদি বেশি থাকতো তাহলে আমি হয়তো বা ভারতে যাওয়ার চিন্তা ভাবনা করতাম। যেহেতু জান্নাতুল মরিয়মের ভারতে একবার অপারেশন হয়েছে, তার মা বাবা 2 বার গিয়েছে, তো সেক্ষেত্রে আসলে আমি আসলে যেতে চাচ্ছি না। আসলে আমি রাস্তায় ভিডিও করতে অভ্যস্ত না, তো সেই কারণে আসলে জরুরি আপডেটটা দেওয়ার জন্য আসলে লজ্জাও পাচ্ছি, আবার বিভ্রান্ত হচ্ছি, কারণ গ্রাম এলাকার মানুষ মনে করবে ওই যে বুঝি টিকটক করতেছে। তো এটাই আসলে আমার মধ্যে লজ্জাবোধ কাজ করে। আমি আসলে রাস্তাঘাটে যখন তখন ক্যামেরা ওপেন করে কথা বলতে পারি না। তো যাই হোক, আমার সাথে ওই যে আমার কুকুরটা আসছে, ও আসলে সবসময় পাহারা দিয়ে রাখে 24 ঘন্টা, যখন রাত 2টা 3টা যেখানে যাই না কেন ও আসলে সঙ্গে থাকে। তো আশা করি সকলকে বোঝাতে পেরেছি যে আসলে আমি ভারতে কেন যাব না বাকি আমার যাওয়ার দরকারটা কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।